আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব কোন বনে বাস করতেছে আর কোন বাঘে তাকে খাচ্ছে 2002 সালের প্রোটেকশন অবস্থাতেও কিভাবে বাঘে খাচ্ছে তোমাকে আমি জাস্ট ডেমো আকারে দেখাই। দেখো আমাদের শিক্ষামন্ত্রী কি করলো, আমাদের শিক্ষামন্ত্রী একটা বড় বাড়ির দেয়াল নির্মাণ করার পরে তিনি কি করলো, তার মাঝখানে সুন্দর একটা এই বাড়িতে ফ্ল্যাট নির্মাণ করার তিনি 100% সিকিউরিটি দেওয়ার জন্য মাঝখানে বসার পর কি করলেন, তিনি মাঝখানে বসার পরে 4 পাশ দিয়ে সিসি ক্যামেরা লাগালেন। তোর প্রতি পাশে সিসি ক্যামেরা, এই যে এইরকম সিসি ক্যামেরা লাগাইলেন। সিসি ক্যামেরা দ্বারা আমাদের মিলন সাহেব বাইরের বিষয় পর্যবেক্ষণ করতেছেন। এখন আমাদের মিলন সাহেব, এহসানুল হক মিলন সাহেব, তিনি যে মাত্রায় পর্যবেক্ষণ করতেছেন সেটা কিন্তু 2002 সালের বা ওই সময়কের সিকিউরিটি ব্যবস্থা। উনি সিকিউরিটি ব্যবস্থা আরও হার্ড করার জন্য ভিতর ব্যবস্থা বন্দুক, গোলা বারুদ সব কিছু, চারপাশে ধরে বন্দুক, গার্ড মার সব করলো। এই যে সিকিউরিটি ব্যবস্থা আমাদের এহসানুল হক মিলন করলো কাদের জন্য, আমাদের বাচ্চা এসএসসি পরীক্ষার্থী বলো, এইচএসসি পরীক্ষা বলো, ক্লাস 5-এর পরীক্ষা, তাদের বাচ্চার জন্য এই রকম কঠোর নিরাপত্তা ব্যবস্থা করলো। কিন্তু তিনি ভুলে গেছেন যে তিনি যেই নিরাপত্তা বলয় তৈরি করেছে, এই নিরাপত্তা বলয় কিন্তু 2002 সালের মাস্টার মাইন্ডে করা, যেটা এখন 2026 সাল, অর্থাৎ চলে গেছে আরো 24 বছর আগে। এখনকার পোলাপান কি করলো, এখনকার পোলাপান এই যে ধরো এইটা একটা অঞ্চল, যেই অঞ্চলে আমাদের মিলন সাহেব বসবাস করেন, আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব বসবাস করেন, আর এই যে সিকিউরিটি ব্যবস্থা তৈরি করলেন, একটা বিল্ডিং করলেন হয়তো 2-4 কাঠার জমির উপর, অথচ এই যে একটা সীমানা, অর্থাৎ এই যে সম্পূর্ণ জমি, এই সম্পূর্ণ জমিটাই আমাদের স্টুডেন্ট, আমাদের গর্বিত স্টুডেন্ট মিলন সাহেবের চোখে মানে আঙ্গুল দেওয়ার জন্য এই সম্পূর্ণ জায়গা, এই সম্পূর্ণ প্রপার্টিরে নিয়েই চলে গেল ধরো আমাজন জঙ্গলে। এই সম্পূর্ণ মিলন সাহেব কিন্তু বসে আছে, মিলন সাহেব বন্দুক না সিসি ক্যামেরা তাক করে বসে আছে, অথচ তার সম্পূর্ণ অঞ্চলটাই চলে গেল অ্যামাজন জঙ্গলে। এখন ঘন্টা 2-4 পরে যখন দেখবে যে মিলন সাহেব দরজাটা খোলার পরে দেখবে যে আমার চারপাশে কিছুই মেলে না, কোথায় কিছুই দেখবে যে মেলে না। এবার কি হইল, এখন আমাদের মিলন সাহেব উপলব্ধি করতে পারলেন যে তিনি যে ঘরের মধ্যে বা যে সিকিউরিটি বলয় তৈরি করেছে সেটা 2002 সালের সেই নর্মাল প্রযুক্তি। আর এখন 2026 সাল, যে 26 সালে যে অঞ্চলে তিনি বা যে নিরাপত্তা বলয় তৈরি করছে সেই নিরাপত্তা বলয়ের এরিয়া সহ সব কিছু চলে গেছে বুড়িগঙ্গা নদীর ভিতরে অথবা অ্যামাজন জঙ্গলে। এখন মিলন সাহেব কি করবে, এখন মিলন সাহেব এইটা নিয়ে প্রশ্ন হার্ট করবে, বাচ্চাদেরকে কর দেওয়ার জন্য প্রশ্ন হার্ট করবে। টিভিতে যে রিপোর্ট হয়েছে সেই রিপোর্টগুলো বন্ধ করবে। তাতে কি হবে, টিকটকে 100 লাখ, ফেসবুকে 100 লাখ, ইউটিউবে ভরপুর চলতেছে তার ভিডিও। তো আমাদের মিলন সাহেবের বাঘ, যেই বাঘ থেকে এইখানকার মিলন সাহেব এখন চলে গেল তার এরিয়া ধরে অ্যামাজন জঙ্গলে, অ্যামাজন জঙ্গলের বাঘগুলো মিলন সাহেবকে খেয়ে দিচ্ছে। আর মিলন সাহেব এখন বক্তব্য দিচ্ছে যে পোলাপানগুলা মুখের উপর অপমান করে দেয়। আসলে এটা হলো জেন জি এর ব্যাপার, আপনাকে মনে রাখতে হবে। জেন জি পোলাপান, এই পোলাপানগুলা এখন আপনাকে খেয়েও ফেলবে, আপনাকে সম্মানও করবে। সম্মানের কাজ করেন আপনার প্রতিরক্ষা ব্যবস্থা। তা আমি বলবো যে আমাদের এহসানুল হক মিলন সাহেবকে বলবো, তিনি যেন তার প্রতিরক্ষা ব্যবস্থা শুধু এই অঞ্চল না, শুধু তার বাসা প্রতিরক্ষা ব্যবস্থায় করলে হবে না, শুধু তার অঞ্চলে শুধু বাংলাদেশ যাতে সীমানা ম্যাপ ধরে উঠায় না নিতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা করতে হবে, যেন পার না হইতে পারে। তো আশা করছি বুঝতে পারছেন যে আমাদের এহসানুল হক মিলন সাহেব কীভাবে বাঘের কবলে পড়ে জীবনটা গাওয়া দিচ্ছে।